আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন কখনোই পক্ষপাতমূলক কোনো নির্দেশনা দেবে না। আইন অনুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সানাউল্লাহ বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, গত জুলাই মাসে দেশে যে অভ্যুত্থান ঘটেছে তার অন্যতম কারণ ছিল নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া এবং জনগণের আস্থা হারানো। তিনি বলেন, নির্বাচনের নামে প্রহসনের রীতি থেকে বের হয়ে আসতে হবে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে মাঠ পর্যায়ে জনগণকে সচেতন করতে হবে এবং ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, কমিশনের কাজ হবে সমান সুযোগ নিশ্চিত করা। কোনো দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখানো হবে না। প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও একই নির্দেশনা দেওয়া হবে, যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ সময় নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি জানান, বর্তমানে প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অপব্যবহার একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ভুয়া তথ্য ছড়ানো এবং বিভ্রান্তিমূলক প্রচারণা ঠেকানো কমিশনের জন্য অন্যতম বড় দায়িত্ব হবে। তাছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণের ব্যবস্থাও বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে বলে মন্তব্য করেন আখতার আহমেদ। তিনি বলেন, এর জন্য কারিগরি ও আইনি কাঠামো তৈরি করতে হবে এবং এ নিয়ে কমিশন গুরুত্ব সহকারে কাজ করছে। বাংলাদেশ রাষ্ট্র এবং জাতি হিসেবে এই মুহূর্তে একটা সময়ের ক্রস রোডে দাঁড়িয়ে আছে। একটা জাতির ইতিহাসে খুব কম সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আবহ তৈরি হয়। এবং আমরা যদি এই বাস্তবতার, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি এক নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত এক নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আসুন এই সত্যটা আমরা অকপটে স্বীকার করি। প্রথমে আমরা যখন কোনো একটা অসুখকে মেনে নেই তখনই না এটা চিকিৎসা হবে, আর যদি মেনেই না নেই তাহলে এটা চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তো যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। তাহলে ডাক্তাররা যেরকম ভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে যে এত টেস্ট দিচ্ছেন কেন, বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তো আপনারা যদি ১০০টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এবং আমি প্রথমে একটা আপনাদেরকে মেসেজ দিয়ে শুরু করতে চাই, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিমি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে।